সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আবারও ইরান, ইসরায়েল এবং আমেরিকার আপডেট ব্রেকিং খবরগুলো আপনাদের দিতে চাই। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর জমা হয়েছে রাত থেকে। চেষ্টা করেছিলাম ভোর রাতে একটা ভিডিও করব, কিন্তু রোজার সেহরি খাবার পর শারীরিকভাবে ওইভাবে নিজেকে ফিট লাগে না যে একটা ভিডিও করতে পারবো। দর্শক, আমি সংক্ষিপ্ত আপনাদেরকে ব্রেকিং খবরগুলো একটা একটা করে দেবার চেষ্টা করছি। প্রথম যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো যে ইতিমধ্যে আমেরিকা একটার পর একটা অ্যাটাক চালিয়ে যাচ্ছে ইরানের ভেতরে। পাশাপাশি ইরান একইভাবে আমেরিকার বিভিন্ন ঘাঁটিকে টার্গেট করে আক্রমণ চালাচ্ছে। এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে যে লেটেস্ট খবরগুলো আছে সেই খবরে বলা হচ্ছে ইরানের ভেতরে কালকে ম্যাসিভ আকারে অ্যাটাক করেছে আমেরিকা, ইসরায়েল। আবার সেই অ্যাটাকের মধ্যে ইরান মার্কিন বেশ কিছু ড্রোনকে ভূপাতিত করেছে। পাশাপাশি ইসরায়েলের প্রায় 8টি ড্রোনকে, হারমিজ গ্রুপের ড্রোনকে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের মাধ্যমে বিশেষ সিগন্যাল দিয়ে বা হ্যাকিং করে আকাশ থেকে নামিয়ে ফেলেছে ইরান। বুঝতে পারছেন বিশ্ব মোড়লদের সাথে কিভাবে টেক্কা দিচ্ছে এখন ইরান। অর্থাৎ ইরান, ইসরায়েল এবং আমেরিকার বেশ কিছু ড্রোনকে আকাশ থেকে তাদের কন্ট্রোলে, কবজায় নিয়ে আসছে অটোমেটিক। এগুলো তো বিশেষ সিগন্যালে চলে। সেই সিগন্যাল ফল্ট করে নিজেরা সেটাকে হ্যাক করে নামিয়ে এনেছে, এমন দাবি করেছে ইরানের কর্তৃপক্ষ। এর পরপরই মোটামুটি আমেরিকা, ইসরায়েলের মধ্যে টানাপোড়েন শুরু হয়ে গেছে, দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। নাম্বার 2, সবচেয়ে বড় খবরটা আমি দিব ঠিক কয়েক মিনিটের মাথায়। বলেন, এখন ঠিক 5 থেকে 6 মিনিটের মাথায় সবচেয়ে বড় খবরটা দিব। ইরানের সবচেয়ে বড় এই যুদ্ধের আজকে একটা বড় সাফল্য এসছে, সেটা 5 থেকে 6 মিনিট পরে দিচ্ছি, ধারাবাহিকতা রক্ষা করে দিচ্ছি। 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর, সৌদি আরবের সিআই হেডকোয়ার্টার, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সবচেয়ে বড় ইন্টেলিজেন্স গোয়েন্দা বাহিনীর গ্রুপটি বা সংস্থা সিআইএ, সেই সিআইয়ের উপর হামলা করেছে ইরান। বলা হচ্ছে সৌদি আরবে সিআইএর যেটি হেডকোয়ার্টার, মানে সৌদি আরবে সবচেয়ে বড় যে অফিসটি গোয়েন্দা বাহিনী আমেরিকার, সেখানে ইরান ড্রোন অ্যাটাক চালিয়ে সেটাকে একেবারে শেষ করে দিয়েছে, অর্থাৎ ধ্বংস করে দিয়েছে। বলা হচ্ছে সেখানেও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ওপারে চলে গেছেন, এমন তথ্য পাওয়া যাচ্ছে। তারপরে গুরুত্বপূর্ণ খবরটি হলো দুবাইতে। ও হো হো, দুবাইটা বলতে গেলে কি বলবো, দুবাইতে মার্কিন কনসুলেটে হিট করে শেষ, ওইটাকেও জায়গা মতো পাঠিয়ে দিয়েছে। দুবাইতে মানে আরব আমিরাতে, পুরো আরব আমিরাতকে কন্ট্রোল করার জন্য যে থার্ড বা প্যাট্রিয়টের যে ব্যাটারি বা যে রাডার সিস্টেম বসিয়েছিল, যেখান থেকে পুরো আরব আমিরাতকে রক্ষা করত আমেরিকা, সেটাকে উড়িয়ে দিয়েছে ইরানের মিসাইল এবং ড্রোন। অর্থাৎ আরব আমিরাত এখন অন্ধ, চোখে আর দেখবে না। এখান থেকেই আরব আমিরাতের ভেতরে যদি কোনো শত্রুর অ্যাটাক আসতো, এখান থেকে সিগন্যাল পেত এবং সেখান থেকে অ্যান্টি মিসাইল ছুড়ে ইরানের আক্রমণগুলোকে ব্যর্থ করতো আরব আমিরাত বা মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা। সেই আয়রন ডোম সিস্টেম কি বলে, সেই থার্ড এবং প্যাট্রিয়টের জন্য যেই সিস্টেম বসানো ছিল, সে রাডার সিস্টেম তো শেষ। তারপর থার্ডের যেই সিস্টেম সেটাকেও ধ্বংস করে দিয়েছে। থার্ডের 2টো ছিল, 2টোকে ধ্বংস করে দিয়েছে। এখন আরব আমিরাত ইরানের আক্রমণ আর মোটামুটি ঠেকাতে পারবে না। এক প্রকার আরব আমিরাতকে অন্ধ করে দিয়েছে ইরান। এবং যেটা বললাম যে আরব আমিরাত তাদের যে কনসুলেট ছিল সেটাকেও শেষ করে দিয়েছে। আরব আমিরাতের উপর ধোলাইটা একটু বেশি চালাচ্ছে কিন্তু ইরান। কারণটা হলো আরব আমিরাত হলো ইসরায়েলের আপন ভাই, বুঝছেন, মানে তারা মিলেমিশে সবকিছু করে। এবং বলা হচ্ছে দুবাইতে থাকা ইসরায়েলের বেশ কয়েকটি, মানে ইসরায়েলের ব্যবসায়ীদের বা ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের যে কার্যালয়গুলো আছে দুবাইয়ের ভেতরে, সেখানে বেছে বেছে ইরান অ্যাটাক করছে। মানে অদ্ভুত না একটা বিষয়, ইরান কোথায় বসে আছে, কোথায় দুবাইতে মোসাদের
আহ, আনাগোনা, কোথায় মোসাদ বসতেছে, কোথায় কি করছে, এগুলো তারা এত নিখুঁত তথ্য পাচ্ছে কোথায়, এবং মেরে মেরে সব সহায় দিচ্ছে। এরপরে আসেন যে রাতে ইসরায়েলের ভেতরে ম্যাসিভ আকারে অ্যাটাক করেছে ওরা, খামেনি বাহিনী, ব্যাপক আকারে। বেশ কিছু মানে ইন্টারন্যাশনাল গণমাধ্যম বলছে যে ভেতরে কোনো ফুটেজ ধারণ করতে দেয়া হচ্ছে না, কারণ এত ম্যাসিভ আকারে অ্যাটাক ইসরায়েলিরা আগে কখনো দেখেনি। সব জায়গায় শুধু ফায়ার ব্রিগেড কাজ করছে, আগুন, ধোঁয়া, কান্না, চিৎকার শোনা যাচ্ছে। এত বড় আকারে মার হয়েছে তাদের উপর, এবং রাত হবার সঙ্গে সঙ্গে ভ্যারাইটিস মিসাইলগুলো, ড্রোনগুলো এই দেশটির মধ্যে ঢুকে পড়ছে এবং তাদেরকে ব্যাপক অ্যাটাক করছে, লন্ডু ভন্ডু করে ফেলছে। এবং আরো ইন্টারেস্টিং খবর হলো ইরাকের ভেতরে মার্কিন ঘাঁটিকেও টার্গেট করে ইরান আবারও অ্যাটাক করেছে। এখান থেকে আমেরিকা ইরানে আক্রমণ করছিল, সেই টার্গেটে আবারও মিসাইল মেরে, ড্রোন মেরে ওইটাকেও শেষ করে দিয়েছে। আজকে এই পর্যন্ত যে খবর পেলাম, মধ্যপ্রাচ্যে মার্কিন একটি ঘাঁটিকেও রেহাই দেয়নি ইরান। অর্থাৎ ইরান যে কথাটি বলেছিল যে যদি আমরা আক্রান্ত হই তাহলে একটি মার্কিন ঘাঁটিকেও আমরা অক্ষুণ্ণ রাখবো না, এটা কিন্তু ইরান বিগত 2-2.5 বছর ধরে বলতেছিল, বারবার বলছিল। মানে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের পর থেকেই যখন ইরানের সাথে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছিল, তখন থেকে ইরান কিন্তু এই কথাটা বারবার বলেছিল। এবার সেই কাজটি করে দিল ইরান। একটা ঘাঁটিকে অক্ষুণ্ণ রাখে না, প্রত্যেকটা ঘাঁটিকে মোটামুটি খেয়ে দিয়েছে। এখন আমেরিকার সেনারা পালাচ্ছে বিভিন্ন জায়গায়, আমেরিকা থেকে বিশেষ বিমান পাঠানো হচ্ছে, সেগুলো ভর্তি করে তাদের হাজার হাজার জনগণ, তাদের সোলজারদেরকে এখন ডেকে নিয়ে যাওয়া হচ্ছে। তার মানে এই ঘাঁটিটি তৈরি করা হয়েছিল ইরানের সাথে যুদ্ধ করার জন্য, এখন তারা পালিয়ে যাচ্ছে। এটা তো নির্বিঘ্নে বলা যাচ্ছে পরাজয় হয়ে গেছে ইরানের কাছে। এবং মধ্যপ্রাচ্যে এখন পা রাখতে পারছে না আমেরিকা, যারা নতুন করে গিয়ে সাহায্য করবে ইরান তাদের সেই সুযোগই দিচ্ছে না, এমন ধোলাইয়ের মধ্যে রাখছে যে তাদেরকে এখন বিভিন্ন দেশে গিয়ে মিটিং করতে হচ্ছে। ইরানে ঢুকে যে কিছু একটা করবে সেই সুযোগ তারা পাচ্ছে না, ইরানের রসদ পাঠাতে পারছে না। ইরান খুঁজে খুঁজে তাদেরকে মারতেছে, খুঁজে খুঁজে তারা যেখানে আশ্রয় নিচ্ছে সেখানে গিয়ে মারছে। রাতে কুম শহরে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, অর্থাৎ ইরানের সর্বোচ্চ স্কলাররা, তাদের যে মূল সরকার গঠনের বডিটা আছে, সুপ্রিম কাউন্সিল, তারা বৈঠক করেছে। 80-র উপরে এই সদস্যরা একটা গোপন জায়গায় মিটিং করেছে। এই তথ্য পেয়ে সেখানে আবার আক্রমণ করেছিল ইসরায়েল, যে এখানে বসে তারা নতুন সুপ্রিম লিডার খামেনিকে নিয়োগ দেবেন। ঠিক সেখানে আবার ইরান আক্রমণ করছে। মজার ব্যাপার হলো ইরান এই তথ্যটি যাদের মাধ্যমে পৌঁছেছেন একটু পরিকল্পিতভাবে পৌঁছেছেন, অর্থাৎ ইরান এই বৈঠকটি করেছেন, করে তাদের নতুন সুপ্রিম লিডার নিয়োগ দিয়েছেন। তারপর ভিন্ন ভেন্যুতে মেসেজ দিয়ে ইরান দেখলো, টেস্ট করে যে ওরা কি করতে পারে, দেখলো ইসরায়েল সেই ভেন্যুতে অ্যাটাক করেছে। এবং কাল রাতে যে তথ্যগুলো পাওয়া গেছে ইরানের কয়েকটা সূত্র ধরে, যে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডার হিসেবে নিয়োগ পেয়েছেন মুজতবা খামেনি। তিনি হলেন শহীদ সর্বোচ্চ নেতা আলী খামেনির দ্বিতীয় অর্থাৎ মেজ সন্তান, সন্তান মুজতবা খামেনি। বলা হচ্ছে যে এই ব্যক্তিকে নিয়োগ দেওয়ার প্রধান কারণটি হলো তিনি পূর্বে আইআরজিসিকে কন্ট্রোল করতেন। আইআরজিসির খুব প্রিয় ভাজন তিনি, কারণ ইরানকে এই মুহূর্তে আইআরজিসি রক্ষা করছে বা কন্ট্রোল করছে, বা মূল লড়াইটা ইরানে করছে এখন আইআরজিসি। তো এই আইআরজিসিকে শক্ত জায়গা রাখতে গেলে, ঐক্যবদ্ধ রাখতে গেলে, তাদের মনোবল চাঙ্গা রাখতে হলে তাদের প্রিয় কাউকে বানাতে হবে নতুন সুপ্রিম লিডার। তো সেই হিসেবে যেহেতু আইআরজিসির সাথে আগেই কাজ করতেন, বা আইআরজিসির উপদেষ্টা বা পরামর্শক হিসেবে নেপথ্যে কাজ করতেন খামেনির ছেলে, তাই মুজতবা খামেনিকে দেয়া হয়েছে এখন তার বাবার চেয়ারটিতে, অর্থাৎ বাবার স্থলাভিষিক্ত হচ্ছেন মুজতবা খামেনি। এটি বলা যাচ্ছে যে একটা মানে ভালো জায়গায় বা ভালো সিদ্ধান্তের জায়গায় গেছে, কারণ এই মুহূর্তে ইরানকে ঐক্যবদ্ধ রাখা খুব জরুরি।
তারপরে যে গুরুত্বপূর্ণ খবরটি সেটি হলো আপনাদের যেটার জন্য বসে আছেন, আমি তো বলেছি দুবাই কনসুলেট শেষ। কুয়েতের লাস্ট যে আপডেটটা পেলাম, কুয়েতে একটি মেরিন ঘাঁটি বা কোন একটা জায়গায় মানে মার্কিন বিশেষ জায়গাকে টার্গেট করে ইরান 10টি ড্রোন অ্যাটাক চালিয়েছে কুয়েতে। একসঙ্গে 10টি ড্রোন অ্যাটাক চালিয়েছে কুয়েতে মার্কিন এটি ঘাঁটিকে লক্ষ্য করে। সেখানে আমেরিকার 160 জনের উপর সেনা উপস্থিত ছিল। ইরান দাবি করছে, আইআরজিসি দাবি করছে 100 জনই সেখানে চলে গেছে বিনা টিকেটে, বুঝছেন তো, ওই জায়গায়। অর্থাৎ ইরান গত রাত পর্যন্ত 660 জনের মার্কিন সেনা হত্যার দাবি করেছে। আর আজকে এই সময় এসে যেটা জানলাম, কুয়েতে কালকে যে একটা বড় একটা অপারেশন চালিয়েছে, সেখানে বলা হয়েছে যে 10টি ড্রোন দিয়ে তারা অ্যাটাক করেছে একযোগে একই জায়গায়, এবং সেই 10টি ড্রোন অ্যাটাকের পর 160 জনের মধ্যে 60 জন কোন রকম প্রাণী বেঁচে গেছে বা আহত হয়ে বেঁচে গেছে। এখনো তাদের অবস্থা খুব মানে কনফার্ম না, কিন্তু 100 জন ওপারে চলে গেছে। এই খবরটি যদি সত্যি হয়ে যায়, ইরান যে দাবিটি করেছে এটা যদি সত্যি হয়, তাহলে আমি বলতে পারি যুদ্ধ এখন বড় ফ্রেমে প্রবেশ করবে। কারণ একসঙ্গে বিগত কয়েক যুগে এত মার্কিন সেনা নিহতের কোনো খবর পাওয়া যায়নি। এখন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য দেখেই বোঝা যাচ্ছে যে তার অবস্থা খারাপ। তিনি সকালে যেটা বলছেন দুপুরে সেটা বলছেন না, দুপুরে যেটা বলছেন বিকালে সেটা চেঞ্জ করছেন। প্রথমে তিনি বললেন যে তিনি ইরানের সাথে কাজ করতে চান, ইরানের মধ্যে তার অনেক ভালো লিডারের সাথে যোগাযোগ হচ্ছে, ইরান চাইলে তিনি তাদের সাথে কাজ করবেন। তিনি বলছেন যে রেজা পাহলভি, যিনি আমেরিকায় বসে আছেন নেক্সট ক্ষমতায় বসার জন্য এবং প্রতিদিন আমেরিকার গুণগান করেন, একদিকে আমেরিকা ইসরায়েল ইরানকে মারছে, এটা নিয়ে সে খুব খুশি যে ইরানকে এভাবে মারা উচিত। আর যখনই আমেরিকার ঘাঁটি ধ্বংস হচ্ছে বা আমেরিকার সোলজার মারা যাচ্ছে, ইসরায়েলের কিছু হচ্ছে, তখন আফসোস করছেন। ইরানের প্রেসিডেন্ট হতে চান তিনি, ইরানের ধ্বংস দেখছেন আর আমেরিকা ইসরায়েলের ধ্বংস দেখে তিনি কষ্ট পাচ্ছেন। সেই ব্যক্তি রেজা পাহলভি, তার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প কালকে একটা স্টেটমেন্ট দিয়েছে, খুব ভালো লাগছে আমার। বিশ্বাসঘাতকদের জন্য শাস্তিটা হওয়া খুব জরুরি। তিনি বলেছেন রেজা পাহলভি ভালো মানুষ, কিন্তু ইরানের রাষ্ট্র ক্ষমতার বসার মতো যোগ্য ব্যক্তি নন। আমার কাছে এর চেয়ে ভালো যোগ্য ব্যক্তি ইরানে আছে যাদের সাথে আমার যোগাযোগ চলছে, আমরা যাদেরকে নেক্সট ইরানের ক্ষমতায় দেখতে চাই। তার মানে রেজা পাহলভিকে দেখতে চাইছে না আমেরিকা। তাহলে রেজা পাহলভির এতদিন দালালি চামচামির ফলটা কি লাভ হলো? এই ব্রিটিশরা, আমেরিকানরা বা যারা পৃথিবী কন্ট্রোল করে, তারা একটা বিষয় বলছে যে বিশ্বাসঘাতক অলওয়েজ বিশ্বাসঘাতক, বেইমান অলওয়েজ বেইমান। এরা দেখবেন মোসাদ, সিআইএ মুসলমানদের মধ্যে বিশ্বাসঘাতক তৈরি করে মুসলমানদের বিরুদ্ধে তাদের কাজে লাগায়, তারপর তাদেরকে তাদের স্বার্থ ফুরিয়ে গেলে ওপারে পাঠিয়ে দেয়। এটাই নিয়ম, বিশ্বাসঘাতকদের রাখে না তারা বাঁচিয়ে। দর্শক, এখন আমেরিকার জন্য সবচেয়ে বড় ধাক্কা, যদি কুয়েতে এই অ্যাটাকটি হয়ে থাকে, তাহলে নির্বিঘ্নে আপনারা বলতে পারেন ইরানের জালে আটকে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যের আমেরিকার সেনারা। এ পর্যন্ত আমেরিকা কনফার্ম না বললেও ধারণা করা হচ্ছে অনেক সেনা ওপারে চলে গেছে, অনেক। একটা ঘাঁটি অক্ষুণ্ণ নেই, একটা ঘাঁটি দেশ মার্কিন সেনারা নাই। এক ইরান এতগুলো রাষ্ট্রকে একাই ধাপড়াচ্ছে, একাই পিটাচ্ছে, একাই দৌড়াচ্ছে, খুঁজে মারছে এখন ইরান, খুঁজে নিজের দেশে আক্রমণ হচ্ছে সেটাকে তারা আর পাত্তা দিচ্ছে না। তারা দেখেন তার দেশের মধ্যে যেখান থেকে মিসাইল লঞ্চ করা হয় সেই জায়গায় টার্গেট করতেছে, তারা বিভিন্ন জায়গা চেঞ্জ করে এই মিসাইলগুলো মারতেছে, একটার পর একটা মারতেছে, থামাথামি নেই। এই ক্ষেত্রে বলা যায় যে মোটামুটি ইরান তার শত্রুর ঘুম হারাম করে ফেলছে। এখন কি হবে, কি করতে যাচ্ছে, সেটা হয়তো বা আমরা প্রতি ধাপে দেখতে পাচ্ছি, ধাপে বুঝবো। ইতিমধ্যে হিজবুল্লাহর সাথেও লেবাননে চলছে ব্যাপক সংঘর্ষ। পাশাপাশি ইরান সাগরে এখন দাপিয়ে বেড়াচ্ছে, হরমুজ প্রণালীতে ব্যাপক ধোলাই চলছে। একমাত্র চীনের জাহাজ ছাড়া কোনো জাহাজকে আর মুভ করতে দিচ্ছে না ইরান, পুরো কন্ট্রোল তাদের কাছে নিয়ে গেছে। আমেরিকা আবারও সতর্ক করেছে, বিশ্বযুদ্ধ আমেরিকা না রাশিয়া, বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী। পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
আসলে সবাই শান্ত থাকবে কিনা সময় বলে দেবে। দর্শক, আবারও বলছি, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে। আমরা হতাহত চাই না, আমরা চাই পৃথিবীটা শান্তিময় হোক। নো ওয়ার। চলুন আমরা শান্তির পক্ষে যাত্রা শুরু করতে কাজ করি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।